হঠাৎ কয়েক বছর পর আবার তোমাকে দেখলাম। সত্যি বলতে তোমাকে দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এতগুলো বছর ধরে মনে মনে কতবার তোমার কথা ভেবেছি, কতবার পুরনো স্মৃতির পাতাগুলো উল্টেছি, কিন্তু কখনো ভাবিনি যে একদিন হঠাৎ বাস্তবের ভিড়ের মধ্যে তোমাকে আবার চোখের সামনে দেখতে পাবো। সেদিন আমাকে তোমার দেখার মুহূর্তটা খুব অদ্ভুত ছিল। চারপাশে সবকিছু স্বাভাবিকই চলছিল, মানুষজন তাদের মতো ব্যস্ত, কেউ কথা বলছে, কেউ হাসছে, কেউ নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। অথচ তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার কাছে যেন পৃথিবীর সব শব্দ হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ডের জন্য মনে হলো সময় পিছিয়ে গেছে, আমি আবার সেই পুরনো মানুষটা হয়ে গেছি, যে তোমার একটা মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। তোমার কণ্ঠ শুনলে তার মন ভালো হয়ে যেত। তোমার ছোট্ট একটা হাসির জন্য সে নিজে হাজারটা কষ্ট ভুলে যেতে পারতো। তোমাকে দেখেই মনে পড়ে গেল কত কিছু। মনে পড়ে গেল আমাদের প্রথম পরিচয়ের দিনটা। তখন তো জানতামই না একজন অপরিচিত মানুষ একদিন আমার জীবনে এত তাড়াতাড়ি দখল করে নেবে। জানতাম না তোমার সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলো একদিন আমার কাছে অসাধারণ কিছু হয়ে যাবে। মনে পড়ে গেল সেই ছোট ছোট কথাগুলো, তোমার সঙ্গে অকারণে কথা বলা, কথা শেষ হয়ে যাওয়ার পরও আরেকটু কথা বলি বলা, রাগ করে কথা না বলেও আর চোখে একে অপরের দিকে তাকানো, একটু অভিমান, তারপর নিজে থেকে মানিয়ে নেওয়া। তোমার হাসি, তোমার রাগ, তোমার যত্ন, আর আমার নির্বোধের মতো তোমাকে হারানোর ভয়। কত রাত আমরা কথা বলেছি, অথচ মনে হয়েছে সময় যেন কয়েক মিনিটের বেশি হয়নি। আজ ভাবলে অবাক লাগে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। একসময় তুমি ছিলে আমার প্রতিদিনের একটা অংশ। সকাল শুরু হতো তোমার কথা দিয়ে, রাত শেষ হতো তোমাকে ভেবে। দিনের মাঝখানে হঠাৎ কেন কিছু দেখলে তোমার কথা মনে পড়তো, কোনো গান শুনলে তোমাকে মনে পড়তো, কোনো জায়গায় গেলে মনে হতো ইস, তুমি যদি আজ এখানে থাকতে। তারপর একদিন সবকিছু বদলে গেল। আমাদের গল্পটা কোথায় এসে থেমে গেল সেটা হয়তো আজও ঠিক করে বলতে পারি না। হয়তো পরিস্থিতি আমাদের আলাদা করেছে, হয়তো সময়, হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো আমাদের নিজেদের কিছু ভুল। কিন্তু একটা বিষয় সত্যি, আমরা আলাদা হয়ে গেলেও আমাদের স্মৃতিগুলো আলাদা হয়নি। তুমি তোমার জীবনে এগিয়ে গেছো, আমিও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। নতুন মানুষ এসেছে, নতুন ব্যস্ততা এসেছে, জীবনে অনেক কিছু বদলেছে, কিন্তু কিছু স্মৃতি এমনভাবে মনের ভেতর বসে থাকে যেগুলোকে যতই ভুলতে চাও তারা ততই নীরবে ফিরে আসে। আজ তোমাকে থেকে সেই সব স্মৃতি আবার ফিরে এলো। মনে হলো এতদিন ধরে যেসব অনুভূতিকে আমি নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলাম, আজ তারা সবাই একসঙ্গে দরজা খুলে বাইরে চলে এসেছে। তোমাকে দেখে আমার প্রথমে কিছু বলার ইচ্ছে হয়েছিল। ভাবছিলাম তোমাকে জিজ্ঞাসা করব কেমন আছো, কিন্তু গলায় যেন কথাগুলো আটকে গেল। কিভাবে জিজ্ঞাসা করি যে মানুষটা একসময় আমার এতটা কাছে ছিল, আর তার কাছে কেমন আছো প্রশ্নটাও যেন অচেনা লাগে। হয়তো তুমি হেসে বলতে ভালো আছি, আর আমি হয়তো মিথ্যে করে বলতাম আমিও ভালো আছি। কিন্তু সত্যিটা কি এত সহজ? সত্যিটা হলো তোমাকে দেখে আমার ভিতরে সেই পুরনো কষ্টটা আবার একটু জেগে উঠেছিল। কোনো অভিযোগের কষ্ট নয়, কোনো অধিকার হারানোর কষ্ট নয়, শুধু একটা অসমাপ্ত গল্পের কষ্ট। ভাবছিলাম আমরা যদি আর একটু বুঝতাম একে অপরকে, যদি কিছু ভুল সময় মতো ঠিক করে নিতে পারতাম, যদি কিছু কথা রাগের মাথায় না বলতাম, যদি কিছু অভিমান একটু ভেঙে ফেলতাম, যদি শেষবার বিদায় বলার সময় বুঝতাম যে সেটা সত্যিকারই শেষ, তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারতো? জানি না, হয়তো পারতো, হয়তো পারতো না। জীবনের কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায় না, শুধু প্রশ্নগুলো থেকে যায়। তোমাকে দেখার পর সবচেয়ে বেশি যে কথাটা মনে হলো সেটা হলো, কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু আমাদের ভেতর থেকে কখনো পুরোপুরি চলে যেতে পারে না। তুমি হয়তো আজ আমার জীবনের অংশ নও, কিন্তু আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তুমি ছিলে। আর সেই অধ্যায়টা মুছে ফেললে আমার জীবনের একটা অংশ যেন মুছে যাবে। তাই আমি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি না, আর বরং মেনে নিয়েছি তুমি আমার অতীত, একটা সুন্দর কষ্টের অসমাপ্ত অতীত, যেখানে অনেক হাসি আছে, অনেক কান্না আছে, অনেক ভালোবাসা আছে, আর আছে কিছু প্রশ্ন যার উত্তর আজও পাইনি।
আজ তোমাকে দেখে মনে হলো সময় সত্যি মানুষকে বদলে দেয়। তোমাকে দেখে বুঝলাম তুমি আগের মতো নেই, হয়তো আমিও নেই। আমাদের দুজনের জীবনে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তোমার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো শীতের ভিতরে সেই মানুষটা এখনো কোথায় আছে। হয়তো শুধু আমার কল্পনায়, হয়তো শুধু আমার স্মৃতিতে, তবুও আছে। তোমাকে দেখে একটা সময় মনে হলো যদি কয়েক মিনিটের জন্য হলেও পুরোনো দিনগুলো ফিরে আসতো, আবার যদি সেই আগের মতো কথা বলতে পারতাম, আবার যদি তোমার সঙ্গে অকারণে হাসতে পারতাম, আবার যদি তোমার কোনো ছোট অভিমান ভাঙাতে পারতাম, আবার যদি তোমাকে বলতে পারতাম থেকো, এবার আর যেও না। কিন্তু জীবন তো ছবি দিয়ে চলে না, জীবন চলে বাস্তবতা দিয়ে। আর বাস্তবতা হলো আমরা এখন দুজন দুই পথের মানুষ। হয়তো আমাদের পথ আর কখনো এক হবে না, হয়তো আবার কোনোদিন তোমাকে দেখাও হবে না। তবুও আজকের আমার কাছে অনেক বড় একটা সত্যি কথা আছে। তুমি তোমাকে আবার মনে করে দিলে একদিন তোমাকে গভীরভাবে ভালোবেসেছিলাম, এমন ভাবে ভালোবেসেছিলাম গভীর সম্পর্ক ছিল, তোমাকে ছাড়া ছিল কল্পনা করাটা কঠিন ছিল। সেই মানুষটাকে একটা মুখে জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম। আমার বুঝেছিলাম কষ্ট করে রয়েছে, সেটি মিছে দেয় না, মানুষটা মরে যায় না, তুই তাদের ছাড়া বাঁচতে শিখে যায়। তোমাকে দেখে আমার কোনো রাগ হয়নি, বরং একটা অদ্ভুত শান্তি অনুভব করেছি। কারণ এতদিন পর অন্তত নিজের চোখে দেখলাম তুমি ভালো আছো। হয়তো আমার জীবনে তুমি নেই, কিন্তু তোমার জীবনটা ভালো থাকুক, এই চাওয়াটা আজও কোথায় রয়ে গেছে। আমি জানি না তুমি আমাকে মনে রেখেছো কিনা, হয়তো রেখেছো, হয়তো একেবারেই রাখোনি। হয়তো তোমার জীবনে আমার অধ্যায় অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু আমার স্মৃতির পাতায় তোমার নামটা এখনো মুছে যায়নি। তবে আজ আর তোমাকে ফিরে পাওয়ার ইচ্ছা নেই। আজ শুধু একটা ইচ্ছা আছে, যে মানুষটাকে এতদিন ভালোবেসেছিলাম সে যেন সারা জীবন ভালো থাকে। যেখানেই থাকো, যার সঙ্গেই থাকো, যেভাবেই থাকো, ভালো থেকো। হয়তো কোনো এক রাতে তুমিও হঠাৎ পুরনো কোনো গান শুনবে, হয়তো কোনো নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে আমার কথা মনে পড়বে, হয়তো পুরনো কোনো ছবি চোখে পড়বে, হয়তো তুমি কয়েক সেকেন্ডের জন্য থেমে যাবে। আর যদি কখনো সত্যি আমার কথা মনে পড়ে, তাহলে শুধু এটুকু মনে রেখো, একজন মানুষ ছিল যে তোমাকে সত্যি ভালোবেসেছিল, তোমার হাসিতে যে সুখ খুঁজে পেয়েছিল, তোমার কষ্টে যে নিজে কেঁদে ফেলেছিল, তোমার পাশে থাকার স্বপ্ন দেখেছিল, আর শেষ পর্যন্ত তোমাকে হারিয়েও তোমার ভালো থাকার জন্য প্রার্থনা করতে শিখেছিল। আজ কয়েক বছর পর আবার তোমাকে দেখলাম, কয়েক সেকেন্ডে সেই দেখা আমাকে কয়েক বছরের স্মৃতির ভিতর নিয়ে গেল। তারপর তুমি চলে গেলে, চারপাশে পৃথিবী আবার আগের মতো চলতে শুরু করলো। মানুষজন কথা বলতে লাগলো, গাড়ি চলতে লাগলো, শহরের শব্দ আবার কানে আসতে লাগলো। শুধু আমার ভেতরটা কিছুক্ষণ নীরব হয়ে রইল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, আমাদের জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো হয়ে থাকার জন্য। তুমিও হয়তো তেমনই একজন। আমাদের গল্প শেষ হয়ে গেছে, কিন্তু স্মৃতিটা শেষ হয়নি, হয়তো কোনো দিনও হবে না। আর তাই আমাকে হারিয়েছে অনেক আগে, দিনগুলোকে আগে হারাতে পারিনি। আমার জীবনের বর্তমান নয়, হয়তো ভবিষ্যৎ নয়, আমার জীবনের সবচেয়ে ক্ষতি তুমি চিরকাল থেকে যাবে। কোনোদিন যদি এবার দেখা হয়, তো এবার আমি কিছু বলবো না, দূর থেকে তাকে মনে মনে বলবো ধন্যবাদ আমার জীবনে একটা সময়কে একটু সুন্দর করে দেওয়ার জন্য। ভালো থেকো। আর যদি কখনো আমাকে মনে পড়ে, রেখো কয়েক বছর পর আর তোমাকে দেখার সেই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না।